আমেরিকা টিকে আছে চুরি ডাকাতিতে। যুদ্ধের নামে তেল চুরি করেছে লিবিয়া থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে। আর এখন চোরের যখন সাহস বেড়ে যায়, চোর ডাকাইত হয়। সাহস বেড়ে গেছে এখন পাশে ভেনিজুয়েলা, সেখানে যে রাতের অন্ধকারে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করছে। চুরি করতে করতে আশকারা পেয়ে গেছে, এখন ডাকাতি শুরু করছে। ঠিক না? কারণ ওর ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন, ওর রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন, ওর মানি আছে, ওর যুদ্ধের শক্তি বেশি, মাসাল আছে। আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে, ওর মিডিয়া আছে। 4 নাম্বার ম্যান্ডেট, সমর্থন নিতে ওর বাইরে যাইতে হয় না, জাতিসংঘ ওর বাড়িতেই। আমাকে ডিজিএফআই রাতে প্রোগ্রাম করতে নিষেধ করে, বলে এর হিট লিস্টে আপনি আছেন। আমার প্রতিবাদের কারণে 6 মাস পোর্ট দিতে পারে নাই আমেরিকাকে। আপনার পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হবে আমার প্রতিবাদের কারণে। জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেও কাজ চালু করতে পারে নাই। বলে আপনি এর সবচেয়ে বড় শত্রু, আপনি সতর্ক থাকুন। আমি বলি আমার শত্রু শুধু সিআইএ না, ভারতের শত্রু, ইহুদিদের শত্রু, আমেরিকার শত্রু। কথা বলেন। তাই বলে বসে থাকবো? আমি জানি মৃত্যু তার নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে আসবে, তবে আমাকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। আমার পিএস বলেছিল আমি যেখানে থাকি সামনে পুলিশ থাকতে হবে। ওনারা পুলিশ ব্যবস্থা করতে পারে না, ওনারা কথায় কাজে কোনো মিল রাখতে পারে না। আমার মনে আমাদের এমপি সাহেবকে বললে উনি পুলিশ দিতে পারত। সে যাই হোক, আমি যখন দেখলাম পুলিশটা, আমি কি দৌড় দিব? আমার চেষ্টা আমি করেছি, আমার প্রচেষ্টা আমি করেছি। বাঁচাবেন কে? কিন্তু অসতর্ক এবং অসজাগ থাকলে ওইটা শাহাদাত হয় না, ওইটা হয় আত্মহত্যা। কি হয়? কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে আপনি মুমিন হতে পারবেন। আর আপনার ঈমান পরিপূর্ণ, ঈমানের মধু স্বাদও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, 3টি বৈশিষ্ট্য, সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার প্রথমটা হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ব্যক্তির প্রথম খাসলত, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সকল কিছুর চেয়ে প্রিয় হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ঈমানের মধুর স্বাদ পেয়েছিলেন, পেয়েছিলেন কিনা? তারা জীবন দিতেন, ঈমান দিতেন না। জীবন দিতেন, ঈমান দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আম্মার, ইয়াসের, সুমাইয়া, 3 জনের একটা পরিবার। সুমাইয়া হচ্ছে, তাকে বলা হয় আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। ইসলামে প্রথম শহীদ হয়েছেন পুরুষ না নারী? জোরে বলেন। ওই নারীর নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আউয়াল শাহীদা ফিল ইসলাম। ইসলামে প্রথম শহীদ হয়েছে নারী। নারীর অবদান কিন্তু কম না। নারীর মর্যাদা আমরা দেই, কিন্তু সকল ক্ষেত্রে নারীর সমান অধিকার, এটা একটা পাগলামির দাবি। সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হইতে পারে না। নারী পুরুষের আমরা ন্যায্য অধিকার চাই। কি চাই? সমান অধিকার চাই না। এই যে নাস্তিকরা বলে নারী পুরুষের সমান অধিকার, বলে না? সব জায়গায় সমান অধিকার দেওয়া যায়? যায়? আচ্ছা ভাই বলেন তো, সারা পৃথিবীতে কোন একটা দেশে সেনাপ্রধান মহিলা দেখান তো। কেন? সব জায়গায় মহিলা দাও, প্রধানমন্ত্রী বানাও, স্পিকার বানাও, বিরোধী দলীয় নেত্রী বানাও। ইউরোপ আমেরিকায় বহুত মহিলা প্রধানমন্ত্রী আছে, তো সেনাপ্রধান দাও না কেন? সেনাবাহিনী পরিচালনার যে কুইক ডিসিশন এবং সাহস, এটা কোনো মহিলার নেই। শত্রু দেশ বোমা মারবে, মহিলা তো মেকআপ করতে করতে টাইম যাবে। কথা বলে তো তারে দিয়া সেনাবাহিনী চলবে? সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে, কোন একটা প্লেনে শুধু মহিলা পাইলট দিয়ে প্লেন উঠবে না। কেন? সমান অধিকার। কথা বলে কিন্তু না, প্লেনে মহিলা পাইলট থাকলো
পুরুষ পাইলট থাকবে, কো পাইলট কিংবা ক্যাপ্টেন পুরুষ, সাথে মহিলা একটা থাকতে পারে। শুধু মহিলার উপর ককপিট দিয়া প্লেন আকাশে উঠে না, কারণ মহিলা কুইক ডিসিশন নিতে পারবে না, ভয় পায় বেশি। মনে করেন ঢাকা থেকে উঠছে, হঠাৎ ঝড় তুফান দেখছে, এটা তো মজুমিয়ার হাঁটি নামাই দিবে প্লেন, তো মহা মুশকিল হবে। কি হবে? তাইলে নারী পুরুষ সমান অধিকার, এটা একটা পাগলামি ছাড়া আর কিছু নয়। যারা এই যে নারী পুরুষের সমান অধিকারের কথা বাংলাদেশে প্রচার করে, যারা ওদেরকে ডোনেট করে আমেরিকা। কে করে? আমেরিকা। প্রতি বছর 3 থেকে 4 বিলিয়ন ডলার আসে নারীবাদীদের জন্য। কাদের জন্য? ইউনিসেফের মাধ্যমে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে, জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে এই 3-4 বিলিয়ন ডলার আসে এনজিওদের জন্য, যারা নারীবাদী, নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সেই আমেরিকাতে গণতন্ত্রের বয়স হয়েছে 240 বছর, বর্তমান প্রেসিডেন্ট 47তম। 240 বছরে কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি, বানাইছে? অথচ সমস্ত নারীর ক্ষমতায়ন কোথায় চায়? বাংলাদেশে চায়। যে কথা বলছিলাম, ইসলামে প্রথম শহীদ একজন নারী, তার নাম সুমাইয়া। তার স্বামীর নাম ছিল ইয়াসের, ছেলের নাম ছিল আম্মার। আবু জেহেল প্রতিদিন তাদেরকে মারত, পাথর বর্ষণ করে করে হযরত সুমাইয়াকে কাবার চত্বরে শহীদ করছে। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, দুষ্ট আবু জেহেল একদিন হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে, তিনি ছটফট করে মরুভূমিতে দৌড়াচ্ছেন। খবরটি আল্লাহর হাবিবের কানে পৌঁছে গেল। রাহমাতুল্লিল আলামিন দৌড়িয়ে আসলেন। আম্মারের সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে শুধু একবার আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি আমার আম্মারের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার ইব্রাহিমের জন্য হয়ে গেছিলা। রাসূলুল্লাহর এক ধমকে আম্মারের শরীরের আগুন আল্লাহ পানি করে দিলেন। হযরত আম্মারকে, হযরত বেলালকে, হযরত খাব্বাবকে, হযরত খুবাইবকে, হযরত হানজালাকে নির্মম নির্যাতন করা হতো। তারা জীবন উৎসর্গ করতেন, ঈমান দিতে চাইতেন না, কারণ রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবী ঈমানের মধুর স্বাদ পেয়েছিলেন। আর ঈমানের মধুর স্বাদ পেতে হলে অবশ্যই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। কথাগুলো বুঝলেন? এরপরের কথা হচ্ছে ইত্তেবা। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ বা ইত্তেবাটাই তো ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম আছে? কথা বলেন। শরীয়ত আছে? তরিকত আছে? হাকিকত আছে? মারেফত আছে? কথা বলে না। এই যে নাস্তিকরা বাংলাদেশে প্রচার করে, বিশেষ করে ফরহাদ মজহার প্রচার করে যে আমরা সুফিবাদী ইসলাম মানি, তো ইসলামের ভার্সন আছে? কথা বলেন। আছে? ইসলামের ভাগ নাই, মুসলমান ভাগ হয়। ইসলামের মুসলমান, আর ইসলামের বিজয় ১৫০০ বছর আগে হয়ে গেছে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। সেটা বলা যেতে পারে মুসলমানের বিজয়। কার বিজয়? না ইসলামের বিজয় বাকি আছে? হয়ে গেছে না? কোরআন সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি মহান আল্লাহ, যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দ্বীন এবং হেদায়েতের সাথে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। আল্লাহর হাবিব 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, 27টার বেশি জিহাদে নেতৃত্ব দিয়েছেন,
তারপরে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে মহাবিজয়ী করে দিয়েছেন। কোন ব্যক্তি কোন গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয় সম্পর্ক নাই। আমরা বলতে পারি আমাদের বিজয়, ঠিক কিনা বলেন? ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো ভাগ নাই। মুসলমানের ভাগ আছে। কার ভাগ আছে? মুসলমান ভাগ হইতে পারে, ইসলামের কোনো ভাগ নাই, ভার্সন নাই, প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে। কথা বলে না? মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় ওইটার প্যাটার্ন থাকে। ইসলাম কি মানুষ বানাইছে না আল্লাহ পাঠাইছেন? এটার আবার ভার্সন হয় কেন? এই নাস্তিকগুলো এই কথা বলে কেন? ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, আর এক জায়গায় বসে তসবিহ জপলে বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলামের কোনো ভাগ নাই, কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান এনেছেন সেটার নাম দিন ইসলাম। সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। ইসলামের বাইরে কোনো বিকল্প কিছু নাই। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। তিনি বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করেছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করছেন, আল্লাহ বদ দিন বানায় দিয়েছেন। ঠিক না? ফাত্তাবিউনির অর্থ কি? রাসূলুল্লাহর ইত্তেবাটাই ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ ও সুন্নাহর বাইরে, নীতির বাইরে কোনো ইসলাম নাই। ঠিকটা ঠিক মতো বলেন। আছে? খোঁজা যাবে, চিন্তা করা যাবে। সুফিবাদী ইসলাম নামে কোন ইসলাম নাই, রেডিক্যাল ইসলাম নামে কোন ইসলাম নাই, পলিটিক্যাল ইসলাম নামে কোন ইসলাম নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে, মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সাফ কথা, স্পষ্ট? তো বুঝে না কে? বুঝে না তারাই যে জেগে জেগে ঘুমায়। যে ঠিক মতো ঘুমায় আছে ওরে হালকা ডাক দিবেন, ঘুম থেকে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায় ওর পাছায় লাথি দিলে উঠে না। ঠিক কিনা? বুঝেও বুঝতে চায় না যে বিচার মানি তবে তাল গাছ আমার। ঠিক কিনা? তাদেরকে বুঝানোর ক্ষমতাও আমাদের নাই, আর দরকারও নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। তিনি বলছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে যাওয়ার পর 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। এটা জানেন? আমাদের প্রথম কিবলার নাম কি? জোরে বলেন। এটা 3টা এরাব চলে, মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস। কয়টা এরাব? ইসমে ফাইল থেকে, ইসমে মাফউল থেকে, জরফে মাকান থেকে। অর্থাৎ পবিত্রতাকারী বা পবিত্র, বা যেখানে গেলে মানুষ পবিত্র হয়। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে যখন সেখানে কদম রাখছেন। আল্লাহর হাবিব ছিলেন ইমাম, লক্ষাধিক নবী ছিল মুসল্লি। 2 রাকাত নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে ইমামুল মুরসালিন এই স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। সেই জন্য মুসলমানের প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস। 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ দিলের টান ছিল কাবার দিকে। কোন দিক? কারণ কাবা তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত ইব্রাহিম। কিন্তু একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন না যে আল্লাহ কাবাকে কিবলা বানাও, বলতেন না, শুধু তাকাইতেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সেই তাকানোর কথাটা এত পছন্দ করলেন, তাকানোটা কোরআনে আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা
হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি, আমার ভালো লাগে। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার আকাশের দিকে তাকাতেন রাসূলুল্লাহর নূরের চেহারা দেখতে আল্লাহর ভালো লাগতো। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরে আপনার মন যেটারে কিবলা বানাতে চায় সেটাকে আমি আল্লাহ কিবলা বানায় দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসরের নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে নামাজরত অবস্থায় ওহী আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নূরের চেহারা মোবারকটা এবার কাবার দিকে ফিরায় নেয়। কিবলা হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? আল্লাহর হাবিব পছন্দ করছেন, এটা দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলছেন না? হজ হচ্ছে কাবা। হজ কি? জোরে বলেন। আচ্ছা ভাই, হজের দিন 9 তারিখ একজন হাজিও কাবায় থাকে? কই থাকে? আরাফা। কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে অবস্থান। সেটাকেই আল্লাহ তাআলা হজের 3 ফরজের বড় ফরজ বানাই দিয়েছেন। আল্লাহর হাবিব যেটা বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি বলেছেন করো না। আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি পছন্দ করেছেন। দিন হয়ে গেছে, তিনি পছন্দ করেন নাই, দিন থেকে বের হয়ে গেছে। সেজন্য আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো, কারণ রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। এর বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই। ঠিক কিনা বলেন? তাহলে জীবনের সকল ক্ষেত্রে সেই ইসলামকে মানবেন। কতটাই? ইয়া আল্লাহ, 11টা 15 হয়ে গেছে। আপনারা তো আমাকে একটু আওয়াজ দিলেন না যে 1 ঘন্টা হয়ে গেছে। ওই ওনার কথা ঠিক রাখতে চায়, মানে বেশি সময় বেশি কথা, তারপরও বেশি না, বেশি না, বেশি না। আমাদের হাফিজ ইব্রাহিম সাহেব বসে আছেন, কালকেও সারাক্ষণ বসে ওয়াজ শুনছেন, আজকেও বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে একটু সময়ও দেব, উনি আপনাদের সালাম কালাম করবেন ইনশাআল্লাহ। কি বলেন? সবকিছু মিলিয়ে খুব বেশি সময় আমি নিচ্ছি না, জরুরি কথাগুলো বলেই আমি মুনাজাতের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। একটা মানুষও উঠার চেষ্টা করবেন না। যদি আমার বক্তব্য কারো খারাপ লাগে মনে করবেন আপনার হেদায়েত আছে। 3-4টা মৌলবী সাহেব উঠে গেছে, আমি বুঝতে পারছি তারা কারা। তো যদি আমার বক্তব্য আপনার অপছন্দ হয় বুঝতে হবে আল্লাহর দ্বীনকে আপনি অপছন্দ করছেন। কারণ আমি প্রতিটি কথাই কোরআন ও হাদিসের নস দিয়ে বলছি। এখানে কি আমার ব্যক্তিগত কথা আছে? একটা কথা বলছি ব্যক্তিগত? এখানে আলেমরা আছে, তাদের থেকে সাক্ষী নেন। তাহলে কোরআন হাদিসের কথা পক্ষে গেলে মানবেন, বিপক্ষে গেলে মানবেন না। এটা তো ইহুদিদের চরিত্র। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেরা সৎ কাজ ভুলে আসো। এই অবস্থা হয়ে গেছে না ভাই? কথা বলেন। বাংলাদেশ দেশ স্বাধীনের পর এইরকম বিপদে আর পড়ে নাই, এখন যে বিপদে আছে। এই বিপদ থেকে বাংলাদেশ বাঁচলে একবারে বেঁচে যাবে, আর যদি এই বিপদ কাটতে না পারে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশ কি হবে? ধ্বংস হয়ে যাবে। তা আমাদেরকে বাংলাদেশ বাঁচাতে হবে না? এক হইতে হবে না? বলেন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে দিন রেখে গেছেন,
সেই দিনকে বিশ্বাস করতে হবে, ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোনো ধর্ম থেকে, মতবাদ থেকে, আদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে জোরে দলিল লাগবে। একটা দলিল দিই, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস উল্লেখ করছেন। হাদিস নাম্বার যতটুকু মনে পড়ে আমার 15,262 15,262 সংখ্যাটা হেরফের হবে। আমি হাদিসের মতনটাই শোনাচ্ছি আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, ওনার ডান হাতে কতগুলো কাগজ। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে তাওরাতের মূল বক্তব্য আমাকে লিখে দিছে। আচ্ছা ভাই, তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? তাওরাত মুসা নবীর উপর, ঠিক না? এটা তাওরাতের একটা অংশ। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারায় রাগের প্রকাশ ঘটল। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তুমি কি আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখতেছো না রাসূলুল্লাহ কতটুকু রাগান্বিত হয়েছেন? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর যখন বুঝতে পারলেন তার এই আচরণে আল্লাহর হাবিব রাগ করেছেন, হাঁটু গেড়ে হযরত ওমর বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে আর সাহাবীদেরকে একটা নসিহত করলেন। আমি কি তা বলবো? কান পেতে শুনবেন, মনের পাতায় লিখবেন। এই হাদিসটা মনে থাকলে ইসলামের বাইরে কোন ধর্ম, তন্ত্র, মতবাদে আপনি ভালো কিছু খোঁজার চেষ্টা করবেন না। ভালো থাকলেও ভালো খোঁজা যাবে না। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। সাহাবীরা, এখনো যদি মুসা নবী বেঁচে থাকতো তোমাদের মাঝে, তোমরা যদি আমাকে বাদ দিয়া মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। মুসনাদ আহমদ বিন হাম্বলে আরেকটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, নবী মুসা যদি এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করলে তারও মুক্তির ব্যবস্থা থাকতো না। যদি আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে, ওনার দ্বীনের বাইরে, ওনার সুন্নাহর বাইরে, ওনার আদর্শের বাইরে, তাওরাত থেকে, ইনজিল থেকে, ঈসা মুসার ধর্ম থেকেও কিছু নেওয়া না যায়, তাহলে অন্য কোন ধর্ম, মতবাদ, আদর্শ থেকে মুসলমান তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ফৌজদারি, দেওয়ানি, আইন আদালত, নামাজ রোজা, উঠা বসা, চলাফেরা, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বাইরে অন্য কোনো কিছু থেকে কিছু নিতে পারবে কিনা বলে? আগে মুসলিম হন, ভালো মুসলিম হন, আগে নিজে দিন শিখেন, তারপর দিন কায়েম করেন। আগে নিজে ভালো মুসলিম হন, তারপর ইসলামের দাওয়াত দেন। নিজেই তো ভালো মুসলিম হইলেন না, তো মানুষকে ইসলামের দাওয়াত কি দিবেন? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। কথাগুলো বুঝলেন? আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় রাসূল, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। দ্বিতীয় আয়াত, যেটা 32 নম্বর আয়াত, একটু ব্যাখ্যা না করলে আমার খেয়ানত হবে না।
কথা বলে। জাকির তো বলবি জি, সেক্রেটারি তো, মানুষ তো ধরে তারে, কি বলেন? হাবিবুল্লাহকে ধরে, আর খলিল মাওলানা আর সেক্রেটারি জাকির, এদেরকে ধরে বেশি। এদের হিসাব দিতে দিতে ঘাম ছুটে, আবার এরা আমার ধমক খাইতে খাইতে ঘাম ছুটে। কি যে বিপদে তারা! আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করুন। আজকে 27 বছর এই মাহফিল, ঠিক না? মাওলানা নুরুল হক সাহেব রহমতুল্লাহ, তারও আগে মাওলানা শরীফ, সিরাজুল হক শরীফ, ওনারা আর এই এলাকার কিছু যুবক গান বাদ্যের আসরকে ভ্যানিশ করে কোরআনের মাহফিল চালু করছে। এটা কি জিহাদ হয় নাই? কথা বলেন। এই জিহাদের সৌভাগ্য কি মানিকার মানুষ পাবে না? ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, কর্মীরা সবাই পাবে। এটাকে ধরে রাখবেন, কেউ আসুক না আসুক মাহফিল চলবে, ঠিক না? ইনশাল্লাহ এই প্রত্যয় নিয়ে আপনারা চলবেন, আল্লাহ আপনাদেরকে যথেষ্ট বরকত দান করবে ইনশাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? আবশ্যিক। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তারা কাফের, অবিশ্বাসী। আর আল্লাহ তাআলা কাফেরদেরকে কখনো ভালোবাসেন না, নাজাত দিবেন না। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক বিষয় নয়, আবশ্যিক বিষয়। আপনাকে মুসলিম হতে হলে আবশ্যিক, আর ইসলাম না মানলে আপনার বিষয়টা ভিন্ন। আপনি কাফের, মুশরিক বা বেঈমান, আপনার হিসাব আল্লাহ নিবেন। কে নিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে, আনুগত্যের ক্ষেত্রে অবিশ্বাস যার থাকবে, সে মুসলিম হতে পারে না। আমলের ক্ষেত্রে ছাড় আছে, আমলের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু আল্লাহ তার রাসূলের আনুগত্যে যদি বিশ্বাসে ঘাটতি থাকে, আপনি মুসলমান হইতে পারবেন না। এই ব্যাপারে আল্লাহ চূড়ান্ত একটা সিদ্ধান্ত কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম। কসম কে করছেন? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ কসম করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবীদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে তারা যদি আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করে, আমি আল্লাহ কসম করে বলছি, তারা মুসলমান হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ফাথুল কাদির, যেটা ইমাম শাওকানির লেখা, আস-সারিবুল মাসলুল ইবনে তাইমিয়ার লেখা, দুররে মানসুর ইমাম সুয়ুতির লেখা, ইবনু কাসির, ইমাম ইবনু কাসিরের লেখা, 4টা কিতাবই আমি দেখছি শুধু শব্দের পার্থক্য। শব্দের পার্থক্য। দুই ব্যক্তি ঝগড়া করছে, বিচার গেছে রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফয়সালা করলেন। একজন রাজি, আরেকজন নারাজ। তো যে নারাজ, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ রুদ্দানা ইলা ওমর, আমাদেরকে বিচারটার জন্য ওমরের কাছে পাঠান। কার কাছে? রাসূলুল্লাহর সিদ্ধান্তকে মানল না সে। আইনের শাসন ইসলামের চেয়ে বেশি কেউ দেয় নাই। সুবহানাল্লাহ। আজকে ডেমোক্রেটরা, গণতান্ত্রিকরা বলে আইনের শাসন। কই আইনের শাসন? কোথায় আইনের শাসন আছে? কোরআন ও সুন্নাহর বাইরে, ইসলামের বাইরে কোনো আইনের শাসন নাই। যা হয় সব হয় আইনের নামে বেআইনি কাজ। আমি 23 সালে ইংল্যান্ডে গেলাম মাহফিলে, সেন্ট্রাল লন্ডনে আমার প্রোগ্রাম। 7টা প্রোগ্রাম ছিল, 4টা করতে পারছি।
আমার বিপক্ষে নামলো ওই দেশের এক পার্লামেন্ট মেম্বার নাইজেল ফারাজ। সে ব্রেক্সিট, সে আন্দোলন করে এই ইংল্যান্ডকে বের করছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। সে হচ্ছে রেসিস্ট, চরম বর্ণবাদী। আমার বিরুদ্ধে সে আমি মৌলবাদী, আমি এক্সট্রিমিস্ট, আমি চরমপন্থী, আমি জিহাদি, এইরকম বক্তব্য দিয়ে আমার বিরুদ্ধে সে তার চ্যানেলে 23টা নিউজ করছে। কতটা? যেদিন আমার বার্মিংহামে প্রোগ্রাম, আমার প্রোগ্রাম চলতেছে ভিতরে, আর হলের উপরে হেলিকপ্টার ঘুরতেছে। এতটা আতঙ্ক সৃষ্টি করাই দিচ্ছে আমার ব্যাপারে। ব্রিটেন পুলিশ কমিটিকে বলল সেন্ট্রাল লন্ডনে ওনাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। আমি 4টা প্রোগ্রাম করে ফিরে আসলাম। মানুষ ভেবেছিল আমাকে অ্যারেস্ট করবে, কারণ আমি বাংলাদেশে এক বক্তব্যে সে দেশের রানীকে শয়তান বলছিলাম। কি বলছিলাম? তো শয়তানকে শয়তান বলছি, সমস্যা কি? ওইটাও সে ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দিয়েছে। রানীরা শয়তান বলছি, অ্যারেস্ট না করে পারে? কথা বলেন। আমি আসলাম, আমাকে আমার কমিটি ফুল দিয়া, শুভেচ্ছা দিয়া হিথ্রো বিমানবন্দরে উঠাই দিছে। কিসের অ্যারেস্ট করবে? কিন্তু আমি ভাবলাম, তোমরাই না বাক স্বাধীনতার কথা বলো, তোমরাই না আইনের শাসনের কথা বলো। নিজেদের স্বার্থে লাগলে বোঝা যায় আইন নাই, বাক স্বাধীনতাও ঠিক কিনা? এই পৃথিবীর কোথাও, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, আইনের শাসন পৃথিবীর কোথাও নাই। যেখানে কল্যাণ রাষ্ট্র সেখানে জুলুম বেশি। সুইজারল্যান্ডে যার 1 লাখ টাকা কামাই তাকে 44% ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। সিঙ্গাপুরে যার 1 লাখ টাকা কামাই তাকে 35,000 টাকা ট্যাক্স দিতে হয়। এটা কি জুলুম না? কথা বলেন, জুলুম কি না? আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলামী রাষ্ট্র চাই, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের অধিকার থাকবে, মানুষের মর্যাদা থাকবে, ঠিক কিনা? তো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরে বললেন, ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও। দুইজনই গেছে। যিনি রায় পাইছে উনি ওমরকে বললেন, ওমর, আল্লাহ রসুল একবার বিচার করছে, এখন আপনি আর করার ক্ষমতা রাখেন কিনা? তো হযরত ওমর ওই লোকটাকে জিজ্ঞেস করছে, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? সে বলল, জি, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে ওমরের কাছে ফিরায় দেন। হাদিস সাক্ষ্য দেয়, আমি 4টা কিতাব থেকে বরাত দিয়েছি। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, আমি ফিরে আসার আগ পর্যন্ত এখানেই দাঁড়ায় থাকো। ফাখারাজা ওমর মুস্তামিলান আলা সাইফি, হযরত ওমর বেরিয়ে আসলেন নাঙ্গা তরবারি নিয়ে। আর যে বিচার মানে নাই রাসূলুল্লাহ, তাকে বললেন আল্লাহর রাসূলের সিদ্ধান্ত যে মানে না ওটা মুসলমান না, আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার নাই। বললেন, এক আঘাতে তার গর্দান কেটে দিল। সারা মদিনাতুল মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলিমকে মেরে ফেলেছেন। কথাটি শুনে হযরত ওমর প্রচন্ড ব্যথা পেলেন। আল্লাহ তাআলা দেরি করলেন না। সুবহানাল্লাহ। একজন তো বেঁচে ছিল, সে দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। বুঝেন না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওমরের কাছে বিচারের জন্য গেছি, একজনকে অলরেডি মেরে ফেলছি, আমি কোন রকম জানে বেঁচে আসছি। আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না ওমরা ইয়াজতারিউ আলা কাতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর একজন মুমিনকে হত্যা করবে। হযরত ওমর বেজার হয়ে গেলেন, আসলে কোনো মুমিনকে মেরে ফেললাম নাকি? আল্লাহ ওমরের পক্ষে আয়াত নাজিল করে ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনার ফয়সালা, আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করবে। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, যাকে ওমর হত্যা করছে সে মুমিন না, সে আপনার সিদ্ধান্ত মানে নাই, সে ছিল মুনাফিক, কাফের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আনুগত্যটা কি ঐচ্ছিক না আবশ্যিক? মুসলমান হওয়া যাবে?
এখন আল্লাহর আনুগত্য কি, রাসূলুল্লাহর আনুগত্য কি, এটা বুঝতে হবে না? এটা আবার আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করলো সে তো আল্লাহর আনুগত্য গ্রহণ করলো। এই দীর্ঘ আলোচনার মধ্যে যে শিক্ষা দিয়ে আমি তাফসীরটা শেষ করছি তা হচ্ছে, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম এনেছেন তা পুরাপুরি বিশ্বাস করতে হবে। আর রাসূলুল্লাহ দিন ইসলামের মধ্যে যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করতে হবে। তাহলে আপনি মুমিন, আপনি মুসলিম, আপনি পৃথিবীতে পাবেন কল্যাণ, সমৃদ্ধি, নিরাপত্তা, সম্মান, মর্যাদা, আখিরাতে পাবেন জান্নাত। আল্লাহ আমাদেরকে কবুল করুন।